আমার নাম মরিয়ম। আমার বয়স 25 বছর। আমার গ্রামের বাড়ি ময়মনসিংহ জেলার নান্দাইল থানায়। তবে আমার এখনো বিয়ে হয়নি। অনেক জায়গা থেকে পাত্র আসে, কিন্তু আমার বায়োডাটা শুনে কেউ আমাকে বিয়ে করতে চায় না। তবে আমি কিন্তু সুন্দরী, উচ্চতা 5.5 ফুট। তারপরেও আমাকে পছন্দ করে না। কিন্তু কেন জানেন? এটি আমার কারণেই, আমার ভুলের কারণে আমার বিয়ে হয় না। সবাই দেখে আমাকে পছন্দ করে, কিন্তু যখন আমার বায়োডাটা দেখে তখন কেউ আমাকে বিয়ে করতে চায় না। কিন্তু কেন? তাহলে চলুন কিছুদিন আগের কথা বলি। এই তো বছর দুয়েক আগে আমার বিয়ে দেওয়ার জন্য আমার মা বাবা একটি ভালো ছেলে দেখেছিল বিয়ের জন্য। মোটামুটি প্রস্তুতিও নিয়েছিল, কিন্তু আমি বিয়ে করিনি। আমি একজন লোককে বিশ্বাস করেছিলাম। কে সেই লোক? আপনারা কি জানেন? সেই লোকটি আমার খুবই কাছের লোক ছিল, আমার খালু। আমার খালু ছিল একজন দালাল, বিদেশে লোক পাঠাতো। তাই আমি কালুর কথা বিশ্বাস করেছিলাম। আমি একদিন কালার বাড়িতে বেড়াতে গেলাম এবং সেখানে গিয়ে খুব ভালোই বেড়ালাম। কিন্তু কালু হঠাৎ করে আমাকে বোঝালো, তুমি কি করো? আমি বললাম, খালু, আমি তো কিছুই করি না। ম্যাট্রিক পাশ করেছি, এখন বাড়িতেই আছি। টাকা পয়সা খরচের জন্য আয়ে ভর্তি হতে পারি না। তবে কালু, আমি কিন্তু সেলাই মেশিনের কাজ পারি। আমার আশেপাশের মানুষদের জামা কাপড় আমি নিজেই সেলাই, এবং এ থেকে ভালো একটা টাকা রুজি হয়। তখন খালু বলল, কত টাকা রুজি হয়? তখন আমি বললাম, এই তো ঈদের মধ্যে 10-12 হাজার টাকা হয়। ঈদ ছাড়া এই 1000-2000 টাকা হয়। এটা দিয়ে পরিবারকে কিছু একটা সহযোগিতা করতে পারি। তখন খালু বলে, কি বলো? মাত্র 1000-2000 টাকা দিয়া কি হয়? এটা তো কিছুই হয় না। তুমি জানো, আমার প্রতিদিন 2000 টাকা পকেট করেছেই লাগে। তখন আমি হেসে হেসে বললাম, খালু, আপনি যে কি বলেন! আপনি আমার পার্থক্য আকাশ পাতাল। আপনারা বড় লোক, আমি একজন সামান্য মেয়ে মানুষ। আমি কি আর এত টাকা রুজি করতে পারবো? তখন আমার কালু বলে, হ্যাঁ, তুমি পারবে। কেন পারবে না? তুমি জানো, তোমার মতো মেয়েরা লক্ষ লক্ষ টাকা কামাচ্ছে, গাড়ি বাড়ি করছে। এই কথা শুনে কালাম্মা বলে, তুমি মেয়েটাকে কি আজেবাজে বুদ্ধি দিচ্ছ? তুমি মেয়েটার মাথা খাবে। আমি তখন বললাম, না খালাম্মা, কালু আমাকে ভালো বুদ্ধি দিচ্ছে। কার কালু খারাপ কিছু বলছে না। তখন আমি বলি, কালু, আপনি কি আমাকে লাখ লাখ টাকা ইনকাম করার বুদ্ধি দিবেন? কালু হেসে হেসে বলে, কি যে বলো মরিয়ম, কত লোককে লাখ লাখ টাকা ইনকাম করে দিচ্ছে, আর তুমি তো আমার শালি সওয়াল, তোমাকে কেন দেব না? কালুর মুখে এই কথা শুনে আনন্দে আমার মনটা লাফিয়ে উঠল। সত্যি বলছেন কালু? আপনি আমাকে লাখ লাখ টাকা রুজি করার বুদ্ধি দিবেন? তখন কালাম্মা বলে, মরিয়ম, তুই রাখ তো এসব কথা। তখন আমার খালু কালাম্মাকে একটি দাড়ি দিয়ে বলে, তুমি আমাদের মাঝে কথা বলছো কেন? তখন কালু আমাকে বলে, মরিয়ম, আজকাল বাংলাদেশের মেয়েরা বাংলাদেশে কাজ করে 10-12 হাজার টাকার বেশি কামাইতে পারে না। তুমি জানো না, ঢাকা শহরে গার্মেন্টসগুলো বন্ধ হয়ে যাচ্ছে, মানুষ বাড়িতে ফিরে আসছে। আর যারা চাকরি করেছে তারাও ঠিকমতো বেতন পায় না। আর যারা বাসা বাড়ির কাজ করে, 4-5 বাসায় কাজ করে মাত্র 5-7 হাজার টাকা কামাইতে পারে। এই দিয়ে আর কি হয়? এছাড়া বাসা বাড়ির কাজ করতে গিয়ে নারীদেরকে ইজ্জত হারানোর ভয় থাকে। এই জন্যই বর্তমান মেয়েরা ঢাকা ছেড়ে গ্রামগঞ্জে গিয়ে হাঁস মুরগি ছাগল গরু বাছুর পালছে। কিন্তু ছাগলগুলোও পালা নিরাপদ না। সেখানেও যুবতী মেয়েদের ইজ্জত হারানোর ভয় থাকে। সবকিছু ভেবে আমি বললাম, কালু ঠিকই বলেছেন। আপনি এত সুন্দর করে কথা কিভাবে বলেন, আর আপনি এত কিছু কিভাবে জানেন? কালু হেসে বলল, মরিয়ম যে কি বলে! আমি সারা বাংলাদেশের খবর রাখি।
শুধু তাই নয়, আমি সারা বিশ্বের খবর রাখি। আমার মতো জ্ঞানী লোক এই বাংলাদেশে আর একটিও নেই। আমিও তখন বললাম, কালু সত্যিই বলেছেন, আপনার মতো বুদ্ধিমান মানুষ আমি আর জীবনে একটিও দেখিনি। আপনি যে সুন্দর করে না কথা বলেন, আপনার মতো গুছিয়ে কথা কেউ বলতে পারে না। তখন আমি বলি, কালু, আপনি আমার জন্য তাড়াতাড়ি ব্যবস্থা করেন। আমার বাবার একা ইনকামে সংসার ঠিক মতো চলে না, আপনি তো জানেনই। তখন কালু বলল, আমি যে কথা বলবো সেটা কি তুমি রাখতে পারবা? তোমাকে বিদেশে যেতে হবে। কালুর এই কথা শুনে আমি চমকে উঠলাম। কি বলেন কালু, আমি বিদেশে যাব? কিন্তু না হয় বিদেশ গেলাম, কিন্তু আমাকে এত টাকা কে দিবে? আপনি কি দিবেন? কালু বলল, আমার শালি চাওয়াল কি বলে তুমি জানো না? তুমি কি টাচ মোবাইল দেখো না? আজকাল বিদেশ গেলে কি টাকা লাগে? আমি তখন বললাম, কালু কি যে বলে, কালু কি আমাকে বোকা পাইছেন? এই তো গত মাসে আমার চাচাতো ভাই বিদেশ গেল, 4.5 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাহলে আমাকে টাকা ছাড়া কিভাবে নেবেন? কালু বলল, হ্যাঁ, তোমাকে আমি টাকা ছাড়াই নেব। আর যদি টাকা লাগে আমার পকেট থেকে খরচ করব। এই কথা শুনে আমি আনন্দে আত্মহারা হয়ে যাই এবং কালুকে আমি জড়িয়ে ধরে বলি, সত্যি খালু, আপনি আমার খালু না, আপনি আমার আব্বা লাগুন। তখন খালু বলে, না মরিয়ম, এখনই এত আনন্দ হওয়ার কিছু নেই। আগে বিদেশ যাও, টাকা কামাও, তারপর আমার জন্য কিছু মিষ্টি পাঠিও, এতে আমি অনেক খুশি হব। তো তার পরের দিন আমি বাড়িতে চলে আসি। বাড়িতে এসে প্রস্তুতি নিতে থাকি, কিন্তু বাড়ির সবাই আমাকে বিভিন্ন প্রশ্ন করে, এত কাপড় চোপড় গোছাচ্ছিস কেন? কোথায় যাবে? তখন আমি সত্য কথা বলি না, আমি বলি আমি ঢাকা যাব। তখন তারা আমাকে বিভিন্নভাবে প্রশ্ন করে, ঢাকা যাবি ভালো কথা, কার কাছে যাবে, কার সাথে যাবে? জীবনে কোনোদিন ঢাকা যাসনি, হঠাৎ ঢাকা গিয়া বিপদে না পড়িস? তখন আমি বলি, না, আমি বিপদে পড়ব না, আমি ভালো জায়গায় যাব। আমি সত্য কথাটা বললাম না। তো হঠাৎ করে পরের দিন আমি কালার বাড়িতে চলে গেলাম এবং কালু সব কিছু ম্যানেজ করে আমাকে পাঠিয়ে দিল। তো আমি সৌদি আরব চলে গেলাম। সৌদি আরব গিয়ে আমার ভালোই লাগলো, কিন্তু কয়েকদিন যেতেই আমার কষ্ট শুরু হলো। বাসাবাড়ির কাজ করতে গিয়ে আমাকে বিভিন্নভাবে নির্যাতন করে। আমি তাদের মতো করে সব কাজ করতে পারি না। আর যখন রান্নাঘরে ঠিকমতো রান্না করতে পারি না, তখন গরম তেল আমার শরীরে ঢেলে দেয়। আর তখন আমি গরুর মতো চিৎকার করে কাঁদি। এইভাবে আমাকে অমানবিক নির্যাতন করে এবং আমার শরীরে লবণ চেপে দেয়। আমি শুধু নীরবে নীরবে কান্না করি আর আল্লাহ তাআলাকে ডাকি, হায় আল্লাহ, কি ভুল করলাম? মা বাবার কথা শুনলাম না, মা বাবাকে ধোঁকা দিয়ে কালুর কথাই এই কাজ করলাম। এছাড়াও আরও কত ধরনের নির্যাতন করে যে আমি মুখে বলতে পারবো না। তারপর আমি দিন গুনতে থাকি, কখন বাংলাদেশে যাব। আমার টাকার দরকার নেই, কম টাকা রুজি করেও আমি বাড়িতে ভালোই ছিলাম। লোভে পড়ে এখন আমার একই দশা, শুধু চোখ দিয়ে অঝরে পানি ঝরে, আর কোনো বাসা নেই। আমার দিন পুরাইতে চাই না। একটা দিন একটা বছর মনে হয়, রাত এলে মনে হয় আজকে রাতেই আমার মৃত্যু হবে। তারপরও কোথা থালা আমাকে বাঁচিয়ে রাখে। এটা হয়তো বা আল্লাহর পরীক্ষা, আমার জন্য শাস্তি। আর দিন গুনতে থাকি, কখন বাংলাদেশে যাব, মা বাবার পায়ে ধরে মাপ চাইব।